সলাত আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে কোন সলাত? শুধু ফরজ না শুধু নফল না শুধু জানাজার সলাত? ওয়াহাদা মাযহাবুন বাতিলুন, এটা হচ্ছে একটা বাতিল অভিমত। ইমাম জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ এবং ইমাম শাআবী রাহিমাহুল্লাহ যে মতটা পেশ করেছেন সেটা কি মত? বাতিল অভিমত, এটা গ্রহণযোগ্য নাই। কেন? ওয়া আজমাউল উলামা আলা খিলাফিহি, এই মতের বিপরীতেই আলিমবর্গ ইজমা করেছেন। ইজমা কারা করেছেন? আলিমবর্গ মানে কোন আলেম উদ্দেশ্য? সবাই না, মুজতাহিদ আলেম। এখন আমরা কিছু প্রয়োগে আসব। এই যে মূলনীতি আমরা পড়লাম, এই মূলনীতির প্রয়োগটা কি? আমরা একটা একটা করে দলিল নিব এবং সেই দলিলের মধ্যে কোনো লাফজুন আম্মুন শব্দ পাওয়া যায় কিনা, ব্যাপকার্থক শব্দ পাওয়া যায় কিনা সেগুলো বের করব। তৃতীয় দলিল, যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নূরের ৬ নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, আর যারা নিজেদের স্ত্রীদের ব্যাপারে অভিযোগ উত্থাপন করে, ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম, অথচ নিজেদের পক্ষে নিজেরা ছাড়া অন্য কোনো সাক্ষী নেই, শাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিম বিল্লাহ, তাহলে তাদের কারো সাক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার নামে 4 বার শপথ করা, এই মর্মে যে ইন্নাহু লামিনাস সাদিকিন, সে অবশ্যই সত্যনিষ্ঠদের অন্তর্ভুক্ত। এখানে আয়াতের মধ্যে লাফজুন আম্মুন আসছে, ব্যাপকার্থক শব্দ আসছে। সেই ব্যাপকার্থক শব্দ কোনটা হবে? জসিম বলো। আজওয়াজা। ইমাম শামসুদ্দিন আল কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামিউল আহকামিল কুরআন 12 নম্বর খণ্ডের 185 এবং 86 নম্বর পৃষ্ঠায় বলেছেন আম্মুন ফি কুল্লি রমিন, এটা যাবতীয় অপবাদের ক্ষেত্রে ব্যাপকার্থক শব্দ। সাওয়াউন কলা, স্বামী বলুক যে জানাইতি তুমি জেনা করেছো, আও ইয়াজানিয়াতু, অথবা হে ব্যভিচারিণী, আও রাআইতুহা তাজনি, আমি স্ত্রীকে জেনা করতে দেখেছি, আও হাদাল ওয়ালাদু লাইসা মিন্নি, অথবা কোনো সন্তান আছে সে বলে যে এই সন্তান আমার নয়। স্বামী যেই ধরনের কথাই বলুক না কেন, সাওয়াউন সবই কি অভিন্ন। তাহলে এখানে অপবাদ দ্বারা যাবতীয় অপবাদকেই শামিল করা হয়েছে। কাফেরের পক্ষ থেকেও লিয়ান, আল্লাহর কসম করে স্ত্রীদের ব্যাপারে যদি অপবাদ আরোপ করে তাহলে সেই লিয়ান কি হবে? গ্রহণযোগ্য হবে। কারণ ওখানে যারা বলতে বোঝানো হয়েছে সমস্ত মানুষকে, শুধু মুসলমান না, সবাইকে ওখানে উদ্দেশ্য করা হয়েছে। ইমাম শামসুদ্দিন আল কুরতুবী বলতেছেন আল্লিয়ানু ইনদানা ইয়াকুনু ফি কুল্লি জাওজাইনি, আমাদের দৃষ্টিতে, আমাদের মতে লিয়ানটা সকল স্বামী স্ত্রীর ক্ষেত্রেই সাব্যস্ত হবে। হুররাইনি কানা আও আবদাইনি, স্বামী স্ত্রী স্বাধীন হোক অথবা দাস হোক। মুমিনাইনি আও কাফিরাইনি, মুমিন হোক অথবা কাফের হোক। ফাসিকাইনি আও আদলাইনি, তারা ফাসেক হোক অথবা ন্যায়বান হোক, ন্যায়নিষ্ঠ, যেই হোক না কেন সবার পক্ষ থেকেই লিয়ান সাব্যস্ত হবে। তারপরে চতুর্থ দলিলে আসি। চতুর্থ দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6954 নম্বর হাদিসে বলেছেন যে লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন অপবিত্র হবে, মানে তোমাদের কারো যখন ওযু ভেঙে যাবে, তখন হাত্তা ইয়াতাওয়াদ্দা, ওযু করা পর্যন্ত তোমাদের কারো সালাত আল্লাহ কবুল করবেন না। তাহলে এখানে হাদাসের কথা বলা হলো। আর হাদাস কয় প্রকার? অপবিত্রতা 2 প্রকার, হাদাসুন আসগর আর হাদাসুন আকবার। ছোট হাদাস যদি হয়, ছোট অপবিত্রতা হয়, তাহলে এটা কিসের মাধ্যমে দূরীভূত হয়? ওযুর মাধ্যমে দূরীভূত হয়ে যায়। এজন্য বলা হচ্ছে যে তোমাদের কারো যদি ওযু ভেঙে যায়, অর্থাৎ ছোট হাদাস হয়, তাহলে ওযু না করা পর্যন্ত তোমাদের কারো সালাত আল্লাহ কবুল করবেন না। এখানে সলাতা আহাদিকুম, এই জায়গায় কোনো লাফজুন আম্মুন আছে? মুসাদ্দিক বলো। জি, দুটো আছে। কোনটা কোনটা? একটা হচ্ছে সলাতা আর দ্বিতীয়টা হচ্ছে আহাদি। হ্যাঁ, এখানে সলাতা আর আহাদি কেন? আল মুদাফু ইলাল মারিফা। হ্যাঁ, আল মুদাফু ইলাল মারিফা। এখানে সলাত শব্দটা নাকেরা শব্দ, আহাদ শব্দটাও কি নাকেরা শব্দ। এই 2 শব্দই দেখা যাচ্ছে কুম মারিফার দিকে মুদাফ হয়েছে। সুতরাং সলাত এবং আহাদ 2 শব্দই কি করবে? ব্যাপকতা বোঝাবে। লাফজুন আম্মুন, সলাত এবং আহাদ 2 শব্দই হচ্ছে লাফজুন আম্মুন, ব্যাপকার্থক শব্দ। তাহলে যদি বলা হয় যে সলাত আল্লাহ তাআলা কবুল করবেন না, তাহলে কোন সলাত? শুধু ফরজ না শুধু নফল না শুধু জানাজার সলাত? কোন সলাত উদ্দেশ্য? সমস্ত সলাত, সেটা তারাবির সলাত হোক, শাস্তের সলাত হোক, সলাতুর ইস্তেসকা হোক, যে ধরনেরই সলাত হোক না কেন, ফরজ সলাত, তারা বেতের সলাত, নফল সলাত, সবকিছুই এখানে উদ্দেশ্য। যেহেতু এখানে সলাতা শব্দটা কি হয়েছে? মারিফার দিকে মুদাফ হয়েছে, সুতরাং এটা ব্যাপকার্থক শব্দ। এবং তোমাদের কারো মানে কি? কোনো একজনের। এখানে আহাদ শব্দটাও যেহেতু মারিফার দিকে মুদাফ হয়েছে, সুতরাং তোমাদের কারো দ্বারা উদ্দেশ্য সবাইকে, কাউকে এখানে বাদ দেওয়া হয়নি যে কারোটা আল্লাহ গ্রহণ করবে, কারো সালাত আল্লাহ বর্জন করবে, কারোটা গ্রহণ করবে না, বিষয়টা এমন না। তো এই হাদিসের যে সলাত শব্দটা এসছে, এই সলাত শব্দটা হচ্ছে লাফজুন আম্মুন, এই মর্মে জাইনুদ্দিন আল ইরাকি রহিমাহুল্লাহ
তরহুত তাসরিফ ফি শারহিত তাকরিব গ্রন্থের 2 নম্বর খণ্ডের 215 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে হাদিসে উল্লেখিত সলাতা, সলাত শব্দটা হচ্ছে মুফরাদুন মুদাফুন, এটা হচ্ছে এক বচন মুদাফ শব্দ। এই যে এখানে পাওয়া গেল কি সলাত শব্দটা কি মুদাফ শব্দ, মুদাফ হয়েছে এবং কি শব্দ এটা মুফরদ শব্দ, এটা এক বচন শব্দ। তো যেই আলেমরা ইখতিলাফ করেছেন যে এক বচন যদি মারেফাত দিকে মুদাফ হয় তাহলে ওই এক বচনটা কি বোঝাবে না, লাফজুন আম্মুন, ব্যাপকার্থক শব্দ হবে না, ব্যাপকতা বোঝাবে না। কিন্তু এইখানে দেখো যে সলাতা শব্দ কি আসছে এক বচন শব্দ, এই এক বচন শব্দটা মুদাফ হয়েছে। এখানে কি কোন একটা সলাত উদ্দেশ্য না যাবতীয় সলাত উদ্দেশ্য? সব সলাত এখানে উদ্দেশ্য। এই কথাই জাইনুদ্দিন আল ইরাকি রাহিমাহুল্লাহ বলতেছেন যে সলাত শব্দটা হচ্ছে মুফরাদুন মুদাফুন, এটা হচ্ছে এক বচন মুদাফ শব্দ। ফায়া উম্মু কুল্লা সলাতিন, এটা কি করে যাবতীয় সলাতকে শামিল করে, কোনো সলাতকেই বাদ দেয় না। সাওয়াউন ফি যালিকা আল ফারিদাতু আবিন নাফিলাতু ওয়া সলাতুল জিনাজাতি, সেটা ফরজ সলাত হোক, নফল সলাত হোক অথবা জানাজার সলাত হোক, যেটাই হোক না কেন সবই অভিন্ন, সবই একই। সলাত আল্লাহ কবুল করবেন না মানে কোন সলাতই আল্লাহ কবুল করবেন না। তারপরে বলেছেন যে ওয়াহাদা আমরুন মুজমাউন আলাইহি, এটা হচ্ছে ইজমাই একটি বিষয়, অর্থাৎ মতৈক্যপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে ইজমা হয়ে গেছে আলেমদের যে আল্লাহ তাআলা কারো সলাত কবুল করবেন না, কখন ওযু ভেঙে গেলে, ওযু না করা পর্যন্ত। তবে ইমাম শাআবী এবং মুহাম্মদ বিন জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ থেকেও একটা বিষয় বর্ণিত হয়েছে যে জানাজার সলাতের ক্ষেত্রে ওনারা দুজন বলেছেন যে তাজুজু সলাতুল জিনাজাতি, জানাজার সলাত কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে, মানে শুদ্ধ হবে, বিগয়রি তহারাতিন, ওযু ছাড়াই, ওযু না করলেও জানাজার সলাত হয়ে যাবে। তো জানাজা যেহেতু একটা সলাতের নাম, তাহলে এই সলাত, এই নামাজটা কিভাবে ওযু ছাড়া শুদ্ধ হবে? তো এই কথাটা সঠিক না। এই বিষয়ে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ পরবর্তীতে বলেছেন যে ওয়াহাদা মাযহাবুন বাতিলুন, এটা হচ্ছে একটা বাতিল অভিমত। ইমাম জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ এবং ইমাম শাআবী রাহিমাহুল্লাহ যে মতটা পেশ করেছেন সেটা কি মত? বাতিল অভিমত, এটা গ্রহণযোগ্য নাই। কেন? ওয়া আজমাউল উলামা আলা খিলাফিহি, এই মতের বিপরীতেই আলিমবর্গ ইজমা করেছেন। ইজমা কারা করেছেন? আলিমবর্গ মানে কোন আলেম উদ্দেশ্য? সবাই না, মুজতাহিদ আলেম যারা, মুজতাহিদ আলেমরা এই বিষয়ে ইজমা করেছেন যে যেটার নামই সলাত সেইটা ওযু ছাড়া বিনা ওযুতে গ্রহণযোগ্য হবে না।